তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ, খুলিয়া গাইব আমি তোমার সনে গান। তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ, খুলিয়া গাইব আমি তোমার সনে গান। মুর্শিদুরের যৌবন উতলা কইরাছো, মুর্শিদুরের যৌবন উতলা কইরাছো। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। আগের ভ্লগেই তোমরা দেখেছো আমরা ভোরবেলাতে স্নান টান সেরে ফাঁকা সোনাঝুরি হাটের প্রাকৃতিক সৌন্দর্য নিতে চলে গেছিলাম। আর এখন বাজে সকাল 10টা, ব্রেকফাস্ট সেরে আবার আমরা বেরোবো। আর এখন আমরা চলে এসেছি সোজা সোনাঝুরি হাটে। আর এই ভ্লগে সোনাঝুরি হাট ছাড়াও শান্তিনিকেতনে এক্সক্লুসিভ কিছু কেনাকাটি করার জন্য আরও কয়েকটি জায়গার হদিস দেবো তোমাদের। সেখানকার কালেকশন দেখলে না চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, তাই ব্লগে থাকো, সব জানতে পারবে। এই জায়গাটাতে ভীষণ সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে, তো আমিও দেখবো একটা বাগরুর ওয়ান পিস। কোমরে ওই যে নট দেওয়া থাকে, ওইগুলো এক সাইডে নট দেওয়া থাকে না, ওরকম আছে কিছু ওয়ান পিসগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম ওয়ান পিস থাকলে দেখাবেন তো দাদা বাগরুর মধ্যে। দারুণ দারুণ, এটা একটা চন্দু, মানুষের চন্দু। এটা হচ্ছে ফর মানুষ। এটা 44, 300 টাকাই। এক জায়গায় করে আমরা সব আলাদা করে নেবো করে বাড়ি চলে। দিদি অনেক কিছু কেনাকাটি করলো, আমরাও দিদির কাছ থেকে। আরশি দাদি, আমি একটা ওয়ান পিস নিয়েছি, এই যে নিয়েছি 650 করে, 600 দিলাম। আর এটা দেখো বাউল টাইপের বাঞ্জারা স্টাইলের ওয়ান পিসগুলো, আমি এরকম একটা নিয়েছি 650। আর অনেকগুলো কুর্তি নেওয়া হয়েছে, শর্ট কুর্তি। গতকালকে কেনাকাটি করলাম, আজকেও আবার অনেক কেনাকাটি হয়ে গেছে, তো এখন আরও কয়েকটা জিনিস কিনতে হবে। চলো, এটা কি ঠাকুর সেজেছিস তুই? এটা কি ভোলানাথ? তুই ভোলানাথ? আর তুইও না শিব? ও ভোলানাথ না শিব। কোনটা কালিমা? উমা, তাই তো। এই দুই ভোলানাথ দাঁড়া তো পাশে, পাশাপাশি দাঁড়া। হ্যাঁ দেখো, কালী না ওখানে থাকো, কাজ করছে করুন। ওরা রাবড়ি খাবে। হ্যাঁ, পয়সা নিবি? তার একটা ছবি তুলবো তোদের। 700, আর একটুখানি কমিয়ে দিন না দাদা। 500 নিলে 3টে নেবো, এই গরমে আপনারও লাভ হবে। এগুলো 700 করে, কিন্তু খুব সুন্দর দেখতে। তলায় হাতা আছে, ভেতরে হাতা আছে। আমার তো ওইটা বেশি পছন্দ, রেড ব্ল্যাক। আর এটা এরকম আর কোনো কালার নেই। এটা কি কালার আছে? তাহলে তুমি একটা ব্যাপার না, আমি একটা। আমার ওই ব্যাপারটাই তো পরা হলো, পরে পড়ো। এইটা এটা এটা আমি একটা স্কার্ট নেব। আমরা এখন চলে এসেছি আমার কুটিরে। আর আমার কুটিরে দেখো কি সুন্দর বাউল গান হচ্ছে এই সাংস্কৃতিক মঞ্চে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কুটির কোপাই, ওই পাশে কোপাই নদী আছে, কোপাই নদী। তো এই জঙ্গলের রাস্তা ধরে একটুখানি গেলে কোপাই নদী। আর আমাদের বিশ্বকবি। আর এখন আমরা একটুখানি শোরুমের মধ্যে যাব। শোরুমের মধ্যে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু শোরুমের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরাটা বন্ধ করেই যেতে হবে, ঠিক আছে। দেখো আমার কুটিরের ব্যাগের কালেকশন, কি সুন্দর সুন্দর ব্যাগ এখানে। আর একটু দাম বেশি, তবে হ্যাঁ জেনুইন লেদার, জেনুইন লেদার। এই যে লেদারের পেন স্ট্যান্ডগুলো, এগুলোর দাম কত বলো তো? এগুলোর দাম হচ্ছে 180 টাকা করে।
আর এই যে ছেলেদের পার্সগুলোর দাম হচ্ছে 270। আর এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলোর দাম কত? এগুলোর দাম 740। দেখো আমার কুঠিতে এসে আমি কতগুলো বাজার করেছি। এটা হচ্ছে একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা ফতুয়া কিনেছি বাবার জন্য। আর এগুলো হচ্ছে মাথার স্কার্ফ কিনেছি বাটিক প্রিন্টের, একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ চারটে, চারজনের, একটা আমার, একটা বেবির, একটা রুম্পার, আর একটা আমার ছুটকির মানে আমার বোনের মেয়ের জন্য কিনেছি, চারটে স্কার্ফ। এই আমরা এখন আমার কুটিতে এই যে বাংলার তাঁত শাড়ি দেখছো এই কাউন্টারটাতে ঢুকবো। এই সুন্দর সুন্দর, এই কাউন্টারটা ছিল না, এই কাউন্টারটা হয়েছে নতুন, দেখতে পাচ্ছ চরখা, এপাশে একটা আর ওই দিকটা। আর এইটা হচ্ছে সব তাঁতের শাড়ি, তাঁতের আইটেম। শান্তিনিকেতনে তাঁত হ্যান্ডলুম শাড়ির অনন্য ঠিকানা হচ্ছে এই আমার কুটির। প্রচুর শাড়ি দেখলাম আমরা, প্রচুর শাড়ি দেখলাম। এই হ্যাঁ মায়ের জন্য হবে না। দারুণ দেখতে। এটা আঁচল, আর এটা হচ্ছে এই যে ছোট্ট পাড়, আর এইটা হচ্ছে ভেতরে। শাড়িটা ভীষণ, বলো শাড়িটা খুব সুন্দর। কত নিল? 1260। ভীষণ সুন্দর সুন্দর তাঁতের কালেকশন, মানে শান্তিনিকেতন আমার কুটিতে কালেকশন। এগুলো হচ্ছে 2400। অনেক দামি দামি তাঁতের শাড়ি আছে। সাধারণ কালেকশন। যদি তোমরা এখানে আসো না, অবশ্যই এই তাঁতের কাউন্টারটাকে ভিজিট করো। তো এর আগের বছর মানে এর আগে যেবারে এসেছিলাম আমি, কোপাই নদী দেখিয়েছিলাম, চারিদিকে খুব কাশ ফুল ফুটেছিল, ভীষণ কাশের ইয়ে ছিল। কিন্তু এইবারে দেখছি রাস্তাটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানটাতে রাস্তাটা বদলেছে, মাটি দিয়ে উঁচু করেছে। এই দেখো, এই যে কোপাই নদী, দেখে আসি এখানে জল কেমন আছে এই গরমে। চলো দেখে আসি এখন কোপাই নদীতে জল কতটা আছে। এখানে এই রাস্তাটা ছিল না, এখানে একটা রাস্তা হচ্ছে। এই দেখো, এখান দিয়ে একটা রাস্তা হয়েছে, যেটা আগে ছিল না। এখানটাতে পুরোটাই জঙ্গল ছিল, এই জঙ্গল কেটে একটা রাস্তা হচ্ছে। আর ওখানে একটা ব্রিজের মতন হচ্ছে, এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য। ওই দেখো একটা ব্রিজের মতন হয়েছে, আর জল পাস করার জন্য ওই জায়গাটা। তুমি দেখো এখানটা এই রাস্তাটা হয়েছে নতুন রাস্তা হচ্ছে, রাস্তা ওই যে ব্রিজটা এই সাইড দিয়ে বোধহয় রাস্তা ভেতর দিয়ে এসে এইখান থেকে গিয়ে ওই রাস্তা ক্রস করে ওই দিকে যাওয়া যাবে। রোদ্দুরের মধ্যে ছাতা কই, দারুণ লাগছে না? এখানে বোটিং করতে, এই দেখো না অপাশে স্নান করছে। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে এই গরমের মধ্যে গিয়ে স্নান করে নি। ওই দেখো এখানে স্নান করছে ওরা নদীতে, কি ভালো লাগছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা ডুমুর গাছের নিচে। আর এটা জেসে ডুমুর নয়, এটা হচ্ছে যজ্ঞ ডুমুরের গাছ। সাধারণ ডুমুরের থেকে যজ্ঞ ডুমুরের ফলগুলো কিন্তু বেশ বড়। আর এই ভেতরের কালারটা না এত অসাধারণ, কি বলবো, নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না যে ভেতরের কালারটা কত সুন্দর। খুব খুব সুন্দর একটা পরিবেশ। ওই যে তোমার কি নদী জানো, কোপাই নদীর ধারে আমরা এসেছি আমার কুটিতে। আর সেখানে
একটা শ্মশান মতন, এখানে শাওড়া গাছটা আছে, বাট এটা একটা বাদাম গাছ, এটা বাদাম গাছ, জানি না স্পিসিসটা ওই স্যার বলতে পারবেন কি স্পিসিস আসছে। দেখাও গুগলে ডাইরেক্ট দিয়ে দেবে। না গুগল থেকে তো আমি দেখালাম ওটা কি টাইপের চীনা বাদাম। रतन जोत का पौधा है। রতন জোত, আয়ুর্বেদিক ওষুধ। ও এটা একটা আয়ুর্বেদিক গাছ। পাতাও লাল, কিছু শুরুতে লাল থাকে। এই যে এটা এটা এক ধরনের এমন নাটস যেটা মেডিসিন হিসাবে ইউজ হয়, বাট মানে আয়ুর্বেদিক মেডিসিন, যেটা গুগলে সার্চ করে দেখলাম। এটা শুকিয়ে গেলে এর ভেতরে ফল আছে, সেই ফলটাকে ইউজ করা হয়। এই সুন্দর তোমাদের গল্প জমে উঠেছে এখানে। আমার কুটি থেকে ঘুরে আমরা চলে এলাম বনবীথির হেসেল ঘর। এর আগের বারও এসে আমরা বনবীথির হেসেল ঘরে খেয়েছিলাম। তো এই যে বনবীথির হেসেল ঘরের এন্ট্রান্স, আর রয়েছি আমি, এখানে আমরা লাঞ্চ করব। আর আছে রুম্পা, আর রুম্পার স্যার আর দিদি, মানে স্যারের ওয়াইফ। আমরা চারজন এখানে লাঞ্চ করব। চলো, এর আগে এসে আমরা খেয়ে মুগ্ধ হয়ে গেছি। চলো চলো চলো। ওয়াও, এখানকার অ্যাম্বিয়েন্স আর হচ্ছে কাঁসার বাসনের স্পেশাল খাবার দারুণ। চলো। হ্যাঁ, হ্যাঁ, বনবীথির হেসেল ঘরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। কেমন লাগছে দিদি? দারুণ, আগেও খেয়েছিলাম। দারুণ, এখানকার খাবারের কোয়ালিটিও যেমন ভালো, হ্যাঁ তেমনি অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, আর এই কাঁসার বাসনে খাওয়ার একটা ব্যাপারই আলাদা। ইউটেন্সিলগুলো সত্যিই মানে লাভ। ট্র্যাডিশনাল ব্যাপার, বাঙালির ট্র্যাডিশনাল ব্যাপার। এটা কি? এই জায়গাটা বসলে মানে কেমন লাগে? এই জায়গাটা বসলে দারুণ লাগে না? গ্ল্যামারাস। চলে এসছে আমাদের থালি, আর আজকে কিন্তু আমরা স্যার আর দিদির অনারে খাচ্ছি মাটন থালি, না হলে আমরা ভেজ থালি প্রেফার করি। এখানে কি রয়েছে দেখো, শাক আছে, বেগুনি, শুক্তো, ডাল, ইঁচড়ের তরকারি, মাটন, চাটনি, পায়েস। এই হচ্ছে আমাদের মাটন থালি। তো আর সহ্য হচ্ছে না, চলো চটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম এবারে একটা স্টিচের ঘরানায়। ইয়েস, এখন যেগুলো দেখাবো সব কিন্তু এক্সক্লুসিভ স্টিচের শাড়ি। 12,450। তবে শাড়িটা খুব সুন্দর। এই পুরোটাই কি এরকম কাজ? এটা তো আঁচল, এটা কি ব্লাউজ? আচ্ছা আচ্ছা, এটা ব্লাউজ পিস, আর এটা ইয়েটা। খুব সুন্দর, গর্জাস গর্জাস। কতদিন লাগে এক একটা শাড়ি বানাতে, তাই না? এই যে এত স্টিচ করতে। হ্যাঁ, 18। এটা হচ্ছে কোষা, ঘিচা ঘিচা ঘিচার উপরে শাড়ি। এটা অসাধারণ কাজ। এটা 12,000। 12,600। খুব সুন্দর গো। এটা ব্লাউজ পিস না, এটা আঁচল। ও, এটা ব্লাউজ পিস, ঘিচার ওপরে। ওই যে ইয়েলোর উপরে। হ্যাঁ, ইয়েলো। হ্যাঁ, প্রত্যেকটা
শাড়ির কালেকশন সুন্দর। এটা ওয়াও শাড়ি, বাড়িতে পয়সা জমাতে হবে শাড়ি কেনার জন্য। দারুণ লাগছে, দারুণ। পিওর সিল্কের ওপরে তসর, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা ভেতরটা, আর এটা পাড়ের কাছে, এটা ব্লাউজ পিস। এই যে, আর এটা আঁচল, আঁচলগুলোই তো। এটার প্রাইস কত? 11,980, তো মানে 12ই ধরো। ভালো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। এগুলো সব গুজরাটি স্টিচের ওপরে, দারুণ। এগুলো সব গুজরাটি স্টিচ, গুজরাটি স্টিচ। এই শাড়িটা দেখো, জাস্ট খুব সুন্দর। কেমন লাগলো বলো তো কালেকশন? দারুণ না? এখানকার ফোন নাম্বার আর নাম শেষে দিয়ে দিলাম, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো।